শুভ সকাল। তাৎপর্যবাহী উত্তাল মার্চের ২৫ তারিখ আজকে। মনে পড়ে যায় সেই রক্তঝরা ভয়াল রাত্রির কথা। স্বাধীনতার এতগুলো বছর পরে আজকে যখন একটি নতুন সূর্যোদয় উদয় হয়েছে, সেই সূর্য আমাদের মনে করিয়ে দেয় আমরা স্বাধীন দেশে বসবাস করি, আর এই স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে গান গাইতে পারি। এই সুন্দর সকালে ঘুম থেকে উঠেই আপনারা হাজির হয়ে যান আমাদের সঙ্গে, আমাদের গানের সঙ্গী হওয়ার জন্য। তাই আজকে আমাদের প্রতিদিনের আয়োজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এনটিভির পর্দায় বিষয়ভিত্তিক গানের এই অনুষ্ঠান আজ সকালের গানে আয়োজনে। আমাদের সঙ্গে আজকে আছেন কণ্ঠশিল্পী নওরিন। চলুন তার কণ্ঠে গান শুনি আমরা এবং শুরু করি আমাদের আজকের সকাল। নওরিন আপু, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছিস? খুব ভালো আছি। যেহেতু তুমি আছো সাথে, সকালটা খুব সুন্দর কাটবে। তো আজকে খুব তাৎপর্যবাহী একটা দিন এবং এই দিনটিকে আমরা এই প্রথমবারের মতো গণহত্যা দিবস হিসেবে পালন করতে যাচ্ছি। তো সেই সমস্ত মানুষ যারা আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছেন, যাদের জীবনের বিনিময়ে, তাদের কথা কি আমরা শুরুতেই স্মরণ করতে পারি? অবশ্যই, গানে গানে তাদের কথাই যদি আমরা বলি আজকে। এই জন্য আজকে পুরো আয়োজনটি আমাদের দেশের গান দিয়ে সাজানো। আমি প্রথমে যে গানটি করছি, গানটি লিখেছেন নজরুল ইসলাম বাবু, সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং গেয়েছেন সাবিনা ইয়াসমিন ম্যাম। সবকটা জানালা খুলে দাও না। শুনবো আমরা তোমার কণ্ঠে। সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ীর ওরা আসবে চুপি চুপি, যারা দেশটা ভালোবাসা দিয়ে গেছে প্রাণ, সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব চুপি, যারা দেশটা ভালোবাসা দিয়ে গেছে সবকটা জানালা খুলে দাও না। চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে, চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে, হারানো স্মৃতি বেদনাতে একাকার করে মন রাখতে, ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না মন ভাঙা, সবকটা জানালা খুলে দাও না।
আমি সারা নিশি থাকবো জেগে ঘরের আলো সব আঁধার করে আজ আমি সারা নিশি থাকবো জেগে ঘরের আলো সব আঁধার করে ছড়িয়ে রাখো আতর গোলা এদেশের প্রতিটি ঘরে ঘরে ওরা আসবে চুপি চুপি কেউ যেন ভুল করে গেও না গো মন ভাঙা সব কটা জানালা খুলে দাও না আমি গাইব গাইব বিজয়ের গান ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ সব কটা জানালা খুলে দাও না অসংখ্য ধন্যবাদ তোমাকে। গলা একটু কষ্ট দিচ্ছে, তাতে করে আমরা বুঝতে পারি যে সকালবেলা রেয়াজ করার সময় যে গলা কতটা অবাধ্য হ্যাঁ, থাকে। আজকে সকালে ওটাই হচ্ছিল যখন আর- রেয়াজ করছিলাম বুঝতে পারছিলাম যে সকালে উঠলে আসলে আর তাতে কিন্তু চিন্তিত হবার কোনো কারণ নেই, কারণ আমাদের এই আয়োজনটা একেবারেই ঘরোয়া একটা আয়োজন। আমাদের দর্শক শ্রোতারা আমাদের কত আপন সেটি কিন্তু তারা বুঝতে পারেন আমাদের এই আয়োজনের মাধ্যমে। চলো নরেন আপু, পরের গানটা শুনে ফেলি। কোন গান শোনাচ্ছ? এবার আমি যে গানটি করব গানটি হচ্ছে কথা ও সুর আবু জাফর স্যারের এই পদ্মাই এই মেঘনা। পদ্মাই মেঘনা শুনবো আমরা। এই পদ্মা এই মেঘনা এই
আমাদের নদীগুলো যেমন সরল, এই গানের কথা সুর দুটোই কিন্তু সেরকমই, একেবারে নদীর সঙ্গে মিলে যায়। গানেই যাই আমরা, গান দিয়ে এগোই। হ্যাঁ। কোন গান শুনছি এবারে? এবার যে গানটি করছি এটি হচ্ছে, গানটি লিখেছেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, সুর আব্দুল আহাদ, আমারও দেশেরও মাটিরও গন্ধে। আচ্ছা আচ্ছা, শুনি আমরা। আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। প্রাণে প্রাণে যেন তাই তারি সুর শুধু গায়। প্রাণে প্রাণে যেন তাই তারি সুর শুধু গায়। দিগন্ত জুড়ে সোনার ছবি হেরে যায় সারাক্ষণ। আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। বাতাসে আমার সবুজ স্বপ্ন দুলছে, কণ্ঠে কণ্ঠে তারি ধ্বনি শুধু তুলছে। বাতাসে আমার সবুজ স্বপ্ন দুলছে, কণ্ঠে কণ্ঠে তারি ধ্বনি শুধু তুলছে। গানে গানে আজি তাই সেই কথা বলে যায়। গানে গানে আজি তাই সেই কথা বলে যায়। নতুন আশা এনেছি জীবনে, সুরে জিরে লঙ্গো। আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। দেশের গানগুলো কিন্তু আসলে একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত আমার মনে হয়। প্রথমে যে শুরু করলে শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যে তারা আমাদেরকে এই দেশটি উপহার দিয়েছে, তারপরে গাইলে যে আমাদের দেশটি কত সুন্দর, নদী আছে আমাদের দেশে, আর এবারও সেই একই কথা, মাটির গন্ধ। মাটির গন্ধ কত সুন্দর, কত ভালো লাগে।
খুব ভালো লাগছে নয়ন আপু, একটু জানতে চাই যে স্বাধীনতার অনেকগুলো বছর পেরিয়ে গেছে, 45 বছর শেষ হয়ে গেছে, তো আমরা তো যুদ্ধ দেখিনি। তোমার কাছে সেই সময়টা কি মনে হয় যে কিভাবে তুমি এখনকার সময় অনুভব করো যে ওই সময়টা কেমন ছিল বা কেমন হতে পারতো যদি তুমি সেই সময় থাকতে? ওই সময় না যদি আমরা থাকতাম তাহলে অবশ্যই আমরা আমি তুই আমরা অবশ্যই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো করতাম, এতটুকু বিশ্বাস আছে। আর যেহেতু আমরা কণ্ঠযোদ্ধা, কণ্ঠের মাধ্যমে আমরা যুদ্ধে অংশগ্রহণ করতাম। আর এখন যেহেতু আমরা যুদ্ধ দেখিনি কিন্তু সৌভাগ্য হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অ্যালবামে গান করার। তো যখন ওই গানগুলো করেছি, সুজিয় শ্যাম স্যার ছিলেন, ওনার তত্ত্বাবধানে অ্যালবামটি ছিল। আমাদেরকে যেভাবে উনি গাইড করেছেন, আমরা যখন ভয়েস দিয়েছি গানগুলোর, কেন জানি মনে হচ্ছিল লুইপা আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ওই সময় যারা কণ্ঠযোদ্ধা ছিলেন ওনাদের সাথে আমরা গানগুলো করছি। তো মানে যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু ওই যে বললাম যদি ওই সময় থাকতাম অবশ্যই ওই অনুভূতিটুকু আমরা অর্জন করতে পেরেছি। ওই অনুভূতিটুকু আছে এবং দেশপ্রেম অবশ্যই আছে, থাকবে। এবং যারা এই জেনারেশনের আছে, অনেক সময় অনেক টিভিতে অনেক কিছু দেখছি এখন স্বাধীন দেশে, মানে পরাধীনের মতো যারা এরকম করছে তাদের কাছে অনুরোধ থাকবে দেশটাকে ভালোবাসবেন, কারণ মানে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত এই স্বাধীনতা, এটি যাতে বিফলে না যায়। ওনারা স্বাধীন করে গেছেন, বাকি দায়িত্বটা কিন্তু আমাদের। একদমই সত্যি কথা বলেছো এবং এত সুন্দর কিছু কথা গুছিয়ে বললে তুমি। চলো দেশকে আরেকটু ভালোবাসি আমরা গানে গানে। কোন গান শুনছি? আচ্ছা, এখন যে গানটি করব এই গানটি হচ্ছে মানে কিরকম একটি যুদ্ধের পরের বলা যায় লুইপা, কারণ গানটির থিমটা এরকম যে একজন দুঃখিনী মা অপেক্ষা করছেন কখন তার ছেলে কখন তার ছেলে ফেরত আসবে তার কাছে। হয়তো সে বেঁচে নেই, কিন্তু দুঃখিনী মার একটি মানে সেই অপেক্ষা সেই আকাঙ্ক্ষা সেই আশাটি আছে যে না তার ছেলে ফেরত আসবে। গানটি লিখেছেন রফিকুজ্জামান এবং সুর আহমেদ ইমতিয়াজ বুলবুল, গেয়েছেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম। সেই লাইনে আমি চেষ্টা করছি, শুনি।
ধন্যবাদ নরেন আপু। বিশ্বাসটা আসলে আমার মনে হয় যে সেই দুঃখিনী মায়ের চেয়ে তোমার কণ্ঠে বেশি প্রতিফলিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আর এই যে রেলগাড়ির যে শব্দটা ওনারা শব্দ। সৃষ্টি করেছেন একদম, আজকে যন্ত্রশিল্পীরা, ধন্যবাদ না দিলেই নয় না কিন্তু। না। সবাইকে অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ। আজকে সকালে আরো একবার। এবং প্রতিদিন সকালবেলায় তারা আমাদের সকালটাকে সুন্দর করেন, অনেক ভালো লাগে। আমরা একেবারেই শেষ প্রান্তে যেরকম চলে একটা এসেছি। কথা বলে না যে গাড়ির চালক যদি ভালো না হয় তাহলে কিন্তু মানে কি বলবো, মানে যাতায়াতটা ভালো হয় না। এসব গুণী মানুষজন আছেন আজকে আমাদের সাথে, মানে মানে কিছু বলার ভাষা নাই। এতটুকুই বলবো যে আপনাদের সাপোর্ট ছিল বলেই আমরা এখনকার সঙ্গীত শিল্পীরা আপনাদের আশীর্বাদে আমরা গান গান করে গেয়ে যাচ্ছি, যেতে পারি। গান করে ঠিক যাচ্ছি। তাই। আমাদের জন্য দোয়া করবেন। নয়ন আপু, আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। সময়টা একেবারেই অল্প, গান শুনতে শুনতে সময় আসলে চলে যায়। তো শেষ গানটি শুনবো, তার আগে একটু তোমার যারা ভক্ত শ্রোতারা আজকে বসে আছেন টেলিভিশনের সামনে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলো। যারা মানে এত সকালে আমার অনুষ্ঠান দেখছেন এবং এনটিভির এই সুন্দর আয়োজনটি আপনারা দেখে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য, লুইপার জন্য, আমরা যাতে ভালো ভালো বাংলা গান নিয়ে আপনাদের সামনে আসতে পারি এবং আমাদের সাথেই থাকবেন। আমি একটু ছোট করে বিদায় নিচ্ছি, ততক্ষণে তুমি প্রিপারেশন নিতে থাকো Okay. কোন গানটা করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, নতুন প্রজন্মের কণ্ঠে গান শুনে শুরু হলো আমাদের আজকের এই সকালটি। আগামীকাল মহান স্বাধীনতা দিবস, সবাই ভালো থাকবেন। আগামীকাল আপনার পছন্দের একজন শিল্পীকে নিয়ে নিশ্চয়ই আবারও হাজির হয়ে যাব। সুস্থ থাকবেন সবাই। এখন যে গানটি করছি এটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। গানটি লিখেছেন নবীন গোহর এবং সুসমর দাস। নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো। শুনি আমরা। হেইয়া রে হেইয়া হেইয়া রে হেইয়া হেইয়া রে হেইয়া হেইয়া রে হেইয়া নোঙ্গর তোলো তোলো সময় যে হলো